হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আজকে তোমাদের আমি কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রবলেম করাবো, স্ট্রেট লাইন থেকে। কারণ আমি দেখছি যে আমি কোঅর্ডিনেটে কিছুটা এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমি অন্যান্য জিনিসগুলো দেখবো, যেখান থেকে বোঝানো সম্ভব হবে। হ্যাঁ, যেগুলো দেখবো তোমরা সেগুলো প্র্যাকটিস করো। কোথাও আটকে গেলে আমাকে জানাবে, আমি সেই প্রবলেমে সলভ করে তোমাদের জানাবো, পরে বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাকে জানাবে। এখন একটা প্রবলেম দিয়েছি। প্রবলেমটা হচ্ছে স্ট্রেট লাইন থেকে প্রশ্নমালা 2 এ দীর্ঘ উত্তরধ্বনি। দীর্ঘ উত্তরধ্বনি প্রশ্নমালা 2 এ দীর্ঘ উত্তরধ্বনি। প্রশ্নটা কি আছে? 1 নম্বর কোশ্চেন। 2-3 বিন্দুগামী কোন সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 একক। 10 একক। ছেদিতাংশের সমষ্টি 10 একক। সরল রেখাটি সমীকরণ নির্ণয় করো। কি বলেছে দেখো, ধরো এটা হচ্ছে তোমার A0, এটা হচ্ছে 0B, 0B, আর এটা অরিজিন 0 0। তোমরা জানো যে অরিজিন হচ্ছে 0 0। আর এখানে একটা 2-3 বিন্দু, 2-3 বিন্দু। এই 2-3 বিন্দু দিয়ে সরলরেখাটা গেছে, গিয়ে কি করেছে না এক্স অ্যাক্সিসকে কেটেছে A0 তে, ওয়াই অ্যাক্সিসকে 0B তে কেটেছে। ধরে নিয়েছে 0B এ 0 এ ছেদিত করেছে। তো সরলরেখাটির সমীকরণ কি হবে আমরা জানি। এখানে কি করবে যে ছেদিতাংশের আকারে আমরা সরলরেখার সমীকরণটা জানবো আগে। আমরা জানি কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 হচ্ছে ছেদিতাংশের আকারে সরলরেখার সমীকরণ। ধরি সরল রেখাটি x অক্ষকে a0 এবং এটা x, এটা y, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। x অক্ষকে a0 এবং y অক্ষকে কি করেছে না 0B বিন্দুতে ছেদ করেছে, 0B বিন্দুতে ছেদ করেছে। ছেদিতাংশের আকারে সরলরেখার সমীকরণ। ছেদিতাংশের আকারে কোন সরলরেখার সমীকরণ আমরা কি জানি না x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। আমরা এইভাবে এটা জানি। এবার এই সরলরেখাটা কি করেছে, এখানে বলে দেওয়া আছে 2-3 বিন্দু দিয়ে গেছে, 2-3 বিন্দু দিয়ে গেছে। আমাদের জানিয়ে দেওয়া আছে কি না দ্বারা ছেদিতাংশের সমষ্টি 10 একক। ছেদিতাংশের সমষ্টি কি, এখান থেকে এটা হচ্ছে a, এখান থেকে এটা হচ্ছে b। ছেদিতাংশের সমষ্টি বলেছে 10 একক। তার মানে a প্লাস b ইকুয়াল টু 10 একক। ছেদিতাংশের সমষ্টি, অ্যাক্সিসকে যে ছেদ করেছে ছেদিতাংশের সমষ্টি দ্বারা অক্ষ দুটি ছেদিতাংশের সমষ্টি। অক্ষ দুটি ছেদিতাংশ কি হচ্ছে না এটা হচ্ছে a, এখান থেকে এটা হচ্ছে b। অতএব শর্তানুযায়ী
আমরা কি দেখছি না এ প্লাস বি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, দেওয়া আছে এখানে কত 10 একক 10, এ প্লাস বি ইকুয়াল টু 10, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার কি দেওয়া আছে না এটা 2 3 বিন্দুগামী, 1 নম্বর সরলরেখা 2 3 বিন্দুগামী। আবার এক নম্বরে 2 3 বসিয়ে পাই 2 3 বিন্দুগামী, এই 2 3 দ্বারা স্যাটিসফাইড হবে, বসিয়ে পাই কি পাই দেখো না 2/a 2/a প্লাস কত 3/b 3/b ইজ ইকুয়াল টু 1, এটা পেয়েছি। এটা হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 10, এটা 2 নম্বর সমীকরণ, আগে 1 নম্বর লিখে দিয়েছি, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণ হবে এটা, 2 নম্বর এ 2 3 বসিয়ে পাই 2/a প্লাস 3/b ইকুয়াল টু 1, বা কি পাচ্ছি দেখো, এটা অঙ্কটা আমি উপরে নিয়ে যাচ্ছি, অঙ্কটা এখানে এটা সমীকরণটা 1 নম্বর, 1 নম্বরে দেওয়া আছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, 1 নম্বর সমীকরণই হবে। 1 নম্বর সমীকরণে 2 3 বসিয়ে পাই কি পাই না 2/a প্লাস 3/b ইকুয়াল টু 1, এখানে 2 নম্বর থেকে কি পাচ্ছি a প্লাস b ইকুয়াল টু 10, 2 নং থেকে a plus b equal to 10, therefore a is equal to 10 minus b, 10 minus b, এই এর মানটা আমি বসাবো 1 নম্বর সমীকরণে, এই সমীকরণটায় বসাবো, এটা ধরো আমি 3 নম্বর দিলাম না, a এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং এ বসিয়ে পাই কি পাই না 2/10 minus b, 2/10 minus b plus 3/b plus 3/b equal to 1, বা এখানে এলাম বা কি আসছে না 2b plus 3 into 10 minus b is equal to কি পাচ্ছি না b into 10 minus b, এটাকে সরল করলে সিম্পলিফাই করলে পরে আমরা এটাই পাই, কি করে পাই এটা আমার লসাগু হলো 2b হলো 3 into this, আর এটা 10 minus b into b নিচে থাকলো, কাজে এটাকেও ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে গেলাম ওই সাইডে, রাইট হ্যান্ডে নিয়ে গেলাম, তাহলে b into 10 minus b হলো, বা 2b plus 30 minus 3b equal to 10b minus b square, বা 2b এই 10b এদিকে আছে, তাহলে 2b minus 3b minus b হলো 30 plus বা 30 minus b, 30 minus b, 2b 3b থেকে 2b করে দিলাম, যোগ করে পর মাইনাস b হয়, ইজ ইকুয়াল টু কি আসছে 10b মাইনাস b স্কয়ার। এবার সবগুলোকে আমি নিয়ে যাচ্ছি লেফট হ্যান্ড সাইডে, তাহলে কি দাঁড়াচ্ছে বা 10 30 minus b minus 10b plus b square is equal to কি হচ্ছে দেখো 30 minus 11b 30 minus 11b plus b square, 30 minus 11b 30 minus b plus b square, 11b 30 minus b plus b square, 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus 11b plus b square, 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square, 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square, 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square, 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 minus b plus b square is equal to 30 minus 11b 30 min
ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু 0 হবে। এটা সরি, এটা 0 লিখতে হবে আমাকে। 30 মাইনাস বি মাইনাস 10 বি সবগুলোকে আমি ডান দিকে নিয়ে এসেছি, তাহলে এটা ইকুয়াল টু হবে 0। এটা লিখবো 0। তাহলে 30 মাইনাস বি মাইনাস 10 বি, তাহলে 30 বা 30 মাইনাস 11 বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা কি দাঁড়াচ্ছে দেখো, মিডল টার্ম ফ্যাক্টর করলে হয় কি, ধর বি মাইনাস 5 টু বি মাইনাস 6, মাইনাস 5 মাইনাস মিডল টার্ম ফ্যাক্টর করছি, মাইনাস 5 মাইনাস 6, তো মাইনাস 5 মাইনাস 6 মাল্টিপ্লাই করলে 30 হয়, আবার মাইনাস 5 বি মাইনাস 6 অ্যাড করলে কি হয় 11 বি মাইনাস 11 বি হয়, মাল্টিপ্লাই করলে 30 বি স্কোয়ার হয়। তাহলে আমার করলে মাইনাস 5 বি কি আসছে, আমার এটাকে করলে পরে কি দাঁড়াচ্ছে না, বি ইন্টু বি মাইনাস 5 ইন্টু বি মাইনাস 6 ইকুয়াল টু 0। বা বি ইজ ইকুয়াল টু 5 নতুবা 6 নতুবা 6। এবার এই মানে আমি a is equal to minus 10 minus b তে বসিয়ে পাই, অতএব a is equal to 10 minus b is equal to 10 minus 5 equal to 5 যখন a is equal to 5। আবার a is equal to 10 minus 6 is equal to 4 যখন a is equal to 6, a is equal to 6, a 6 হলে পরে b যখন b is equal to 5, sorry b is equal to 5, b is equal to 6, b is equal to 6, তাহলে b 5 হলে পরে আমরা রেখে দিচ্ছি b এর মান 5 বসালাম, 10 minus 5 is equal to 5 হলো, b এর মান 6 বসালে কি পাচ্ছি 4 পাচ্ছি যখন b is equal to 6। তাহলে a এর মান পাচ্ছি দুটো 5 ও 6, এবং এর মান পাচ্ছি কি 5 আর 6, 5 আর 4 এর মান পাচ্ছি 5 ও 4, আর বি এর মান পাচ্ছি কত 5 আর 6, বি এর মান পাচ্ছি 5 আর 6। তাহলে সরলরেখার সমীকরণটা কি হচ্ছে দেখো, আমি তো এ এর মান পেয়ে গেছি 5 আর কত পেয়েছি 4, এ হচ্ছে 5 4, এ ইকুয়াল টু 5 ও 4, আর বি হচ্ছে কত, বি এর মান পেয়েছি কত দেখো, বি এর মান পেয়েছি 5 ও 6, 5 ও 6। তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ ইজ ইকুয়াল টু কি আসছে, সরল সমীকরণ কি হচ্ছে না x বাই a অর্থাৎ x বাই 5 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1, বা x প্লাস y ইকুয়াল টু 5 একটা হলো। আর যখন x ইকুয়াল টু a ইকুয়াল টু 4 b ইকুয়াল টু 6 যখন হবে, যখন a ইকুয়াল টু 4, আবার যখন a ইকুয়াল টু 4 এবং b ইকুয়াল টু 6, আবার যখন a ইকুয়াল টু 4 ও b ইকুয়াল টু 6, x বাই
4 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1, বা এখানে কি হচ্ছে না 12 লসাগু, তাহলে 12 যদি হয় তাহলে কি হলো এখানে 3x প্লাস 2y ইকুয়াল টু 12 আসছে। 12 লসাগু হয়েছে এখানে, 4 আর 6 লসাগু হয় 12। 3x প্লাস 2y ইকুয়াল টু 12। দুটো সমীকরণ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 5, আর একটা হচ্ছে x প্লাস 3x প্লাস 2y ইকুয়াল টু 2। এখন তোমাদের আর একটা অঙ্ক দেখে দিলাম, 4 নম্বরের অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 2-3 বিন্দুগামী একটি সরল রেখার অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, রেখাটির সমীকরণ নির্ণয় করো। যেরকম ধরো এখানে একটা xy, এটা x অক্ষ, x ড্যাশ, y ড্যাশ, এটা অরিজিন 0 0, অরিজিনটা কত 0 0। এখানে ধর একটা বিন্দু আমার 0b, এটা হচ্ছে 0, এই সরলরেখাটা দুটোকে কেটেছে x এবং বক্রকে, এটা হচ্ছে a0, এটা হচ্ছে 0 0b। এই বিন্দুটি কি হচ্ছে, সরলরেখাটা কেটেছে, তার যে ছেদিতাংশের যে তোমার স্থানাঙ্ক হচ্ছে a0, x অ্যাক্সিসে কেটেছে, এটা হচ্ছে 0b, y অক্ষকে কেটেছে। আর একটা কি বলেছে 2-3 বিন্দুগামী, ধরো এই বিন্দুটা হচ্ছে 2-3 বিন্দুগামী সরলরেখা, এর ক্ষেত্রফলটা দেওয়া আছে। কি ক্ষেত্রফল, এর মধ্যে যে ক্ষেত্রফল সেটা আমাদের দেওয়া আছে। কত দেওয়া আছে এখানে দেখো, 12 বর্গ একক, 12 বর্গ একক দেওয়া আছে। তো এই ক্ষেত্রফল কত, আমরা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা না, হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত না, এটা a, উচ্চতা হচ্ছে যদি b ধরা হয়, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে b, হাফ a b, হাফ a টু b। এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ a b। এবার হাফ a b পেয়ে গেলাম এর ত্রিভুজের ক্ষেত্রফল। এখন হাফ a b ইকুয়াল টু কত দেওয়া আছে, 12 একক, 12 বর্গ একক, অতএব ab সমান কত হচ্ছে, ab সমান 24, ab সমান 24। ছেদিতাংশ আকারে আমরা সমীকরণ জানি কি, ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটা আমরা জানি। সরলরেখার সমীকরণ কি জানি, ছেদিতাংশ সরলরেখার সমীকরণ ইকুয়াল টু কি জানি, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। সরলরেখাটি 2-3 বিন্দুগামী, সরলরেখাটি রেখাটি 2-3 বিন্দুগামী।
2 3 বিন্দু গেল। অতএব আমরা কি লিখবো এখানে দেখো, 2/a, 2 x এর জায়গায় 2 বসালাম, y এর জায়গায় কি বসাবো 3, y এর মান আছে 3 বাই b ইকুয়াল টু 1, ঠিক আছে, বা 2b প্লাস 3a ইকুয়াল টু b ইকুয়াল টু কি জানি আমরা এখানে 24 এসেছে, 24 ab ইকুয়াল টু 24 এক নম্বর থেকে, এক নং থেকে এটা পেয়েছি, এক নং থেকে ab ইকুয়াল টু 24, এখন 2a বা 2b প্লাস 3a ইকুয়াল টু 24। আমরা যদি মান বসিয়ে দিই একটা, কি বসাবো, তাহলে ab ইকুয়াল টু 24, তো 24/a বসিয়ে দিলাম, b এর মান 24/a, বা 2 ইন্টু 24/a প্লাস 3a ইকুয়াল টু 24। এক নং থেকে b ইকুয়াল টু 24a, b ইকুয়াল টু 24a, 24/a, b এর মানটা বসালাম, বা 48 বা 48 প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 24a, বা কত আসছে দেখো, 3a স্কোয়ার মাইনাস 24a প্লাস 48 ইকুয়াল টু 0, বা এখানে আমি 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 8a, a স্কোয়ার মাইনাস 8a প্লাস 16 ইকুয়াল টু 0। এটা হচ্ছে হোল স্কোয়ার, কত হোল স্কোয়ার, a মাইনাস 4a হোল স্কোয়ার, বা a মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4, b কত আসবে, b ইকুয়াল টু 24 বাই কত আসছে a মানে 24/a ইকুয়াল টু 24/4 ইকুয়াল টু 6, কত পেলাম 6 পেলাম, তাহলে b পেলাম 6, a পেলাম 4, অতএব নির্ণেয় সমীকরণ ইকুয়াল টু কি, সমীকরণ কি আসছে, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, বা x এর মান আমরা পেয়েছি, কত পেয়েছি, এর মান 4, y এর মান, b এর মান 6, x/4 প্লাস y/6 ইকুয়াল টু 1, বা এখানে আমাদের কত আসছে না 24 আসছে, তাহলে 24, তাহলে এখানে 6x প্লাস 4y ইকুয়াল টু 24,
বা এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করতে বোথ সাইডকে, বা 3x plus 2y equal to 12, অ্যান্সার। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে 12, এটাই নির্ণেয় সমীকরণ, নির্ণেয় উত্তর, নির্ণেয় উত্তর। হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের আর একটা অঙ্ক দিলাম এখানে তোমাদের বই থেকে, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা দিলাম। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে না 4, 5 একটা বিন্দু, আর 7 - 1 আর একটা বিন্দু। বিন্দু দুটির সংযোজক রেখাংশ 5x plus 4y equal to 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় নির্ণয় করো। কি অনুপাতে বিভক্ত হয় নির্ণয় করো। একটা সরলরেখা দ্বারা বিভক্ত হয়েছে। দেখো কিভাবে হয়, তোমার একটা আমি মোটামুটি ছবি এঁকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। x, x প্রাইম ড্যাশ, y, y ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে 0 0 অরিজিন, ও অরিজিন। এবার দেওয়া আছে কি 4 5 আর 7 - 1, 7 - 1, 7 - 1 বলতে 7 হচ্ছে মাইনাস, তো এদিকে পড়বে 4 5, 4 5 মানে কি, 4 হচ্ছে তোমার x, 5 হচ্ছে y। এই একটা রেখা আছে, এই রেখাংশটা তোমার এইভাবে আছে। এই রেখাংশটা কি হয়েছে একটা রেখাংশ, সেই রেখাংশটা একটা সরলরেখা দ্বারা ছেদ করেছে। সরলরেখাটা কি আছে না, ধরো এখানে সরলরেখাটা আছে 5x plus 4y। এটা জানা বোঝানোর জন্য আমি লিখছি, পরীক্ষায় তোমাদের খাতায় লেখার কোনো দরকার নাই। এটা একটা সরল রেখা, এটা হচ্ছে তোমার 4 5, এটা হচ্ছে কত না 7 - 1, 7 - 1। এই দুটো বিন্দু দ্বারা যে সংযোজক সরলরেখা, সে রেখাংশ, এটাকে রেখাংশ বলবে, সেই রেখাংশটি একটা সরলরেখা দ্বারা সে ছেদ করেছে একটা বিন্দুতে। সেই বিন্দুটার তোমার স্থানাঙ্ক, সেই বিন্দুটার স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। ধরো এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছি। ধরি ধরি প্রদত্ত সরল রেখাটি রেখাংশকে 4 5 ও 7 - 7 সংযোজককারী সরল রেখাকে রেখাংশকে m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ধরে লিখে দাও অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে। এটা আমরা m is to n ধরে নিলাম যে m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমার m n এর মানটা বার করতে হবে। m n এর মানটা আমি যদি সরল রেখায় পুট করি, m n এর মানটা বার করতে হবে। তারপর আমি ছেদিতাংশের মানটা ধরো এটা x1 y1, এটা আমি ধরে নিলাম কি যে x1 y1 বিন্দুতে ছেদ করেছে। এই মানটা আমি যদি বসিয়ে দিই সরলরেখাতে, তাহলে আমার পাওয়া যাবে, ওই নির্ণয় করা সম্ভব হবে। ঠিক আছে, এবার আমি কি বার করছি দেখো, m is to n অনুপাতে ছেদ করেছে, বিভক্ত করেছে। তার মানে কি বার করব না x1 equal to ধরি x1
y1 বিন্দুতে ছেদ করেছে। অতএব x1 কত পাচ্ছি, m ইন্টু কি, m ইন্টু এখানে কি দেওয়া আছে 7 সংযোগ করে সরলরেখা কি 7, m ইন্টু 7 ঠিক আছে, প্লাস m ইন্টু 7 প্লাস m ইন্টু 7 প্লাস কি হবে n ইন্টু 4, m ইন্টু 7 প্লাস n ইন্টু 4, n ইন্টু 4, ওখানে আমার দুটো বিন্দু দেওয়া আছে mn, x1 y1, m ইন্টু 7 প্লাস n ইন্টু 4 বাই m প্লাস n। এবার y1 কি পাবো, এবং y1 ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, y1 ইকুয়াল টু কি পাবো, m ইন্টু -1, m ইন্টু -1, m ইন্টু -1 আর n ইন্টু 5 প্লাস n ইন্টু 5 প্লাস n ইন্টু 5 বাই m প্লাস n। এটা পেলাম m ইন্টু -1 বাই n ইন্টু 5। তাহলে এটা কত আসছে দেখো, x1 টা ইকুয়াল টু, আমি একটু ক্যালকুলেট করে নিই একটু, 7m প্লাস 4n বাই m প্লাস n। আর এখানে কি আসছে, y1 ইকুয়াল টু কি পাচ্ছি, একইভাবে এটা করে নিই, -m প্লাস 5n বাই m প্লাস n। এটা পেলাম। এই বিন্দু তাহলে সরলরেখাকে স্যাটিসফাই, কারণ সরলরেখা ইকুয়েশন দেওয়া আছে, সরলরেখার ইকুয়েশন আসছে 5x প্লাস 4y ইকুয়াল টু 4। এই বিন্দুটি m প্লাস n, এটা হবে m প্লাস n। x1 y1 বিন্দুটি (5x plus 4y equal to 4), 5x plus 4y equal to 4, সরলরেখার উপর থাকবে। অতএব তো উপরে লিখি। এখন আমি এই সরলরেখার উপরে, এই ইকুয়েশনের উপরে আমি এই বিন্দু দুটো বসাচ্ছি। এটা x এর জায়গায় এখানে এটা বসাবো, y এর জায়গায় এটা y1, এটা হচ্ছে x1। তো 5 ইন্টু কি আছে এখানে আমার 7m প্লাস 4n, 7m প্লাস 4n বাই m প্লাস n। তারপরে কি আছে 4 ইন্টু এ মানটা বসাবো, প্লাস 4 ইন্টু এ মানটা কি আছে -m প্লাস 5n, -m প্লাস 5n বাই m প্লাস n ইকুয়াল টু কত 4, ইকুয়াল টু 4। সরলরেখাটা ইকুয়াল টু 4 দেওয়া আছে, এটা ইকুয়াল টু 4। তাহলে আমার কত আসছে দেখো, তাহলে একটু মাল্টিপ্লাই করছি এটা দিয়ে, বা এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত দাঁড়ায় 35m প্লাস 20n প্লাস, এটা মাইনাস হবে, মাইনাস দেওয়া আছে, -4m প্লাস 20n প্লাস 20n is equal to 4 into m plus n। m plus n টাকে লসাগু হয়েছিল, ওটাকে আমি ওদিকে ডান দিকে নিয়ে গেলাম, তো 4 into m plus n হলো, বা 35m
minus 4m plus 20n plus 20n is equal to, এটা nটা ভালো করে দাও, 4m plus 4n বা 35m minus 4m দিলে কত হয়, 31m plus 40n is equal to 40n, এদিকে 4m টা এদিকে নিয়ে এসো, তাহলে আসছে -4m -4n is equal to 0 বা কি করব আমি এখানে 31 থেকে -4m করে দিলে কত হয়, 4m করে দিলে কত হয়, এখানে যাচ্ছে 4 27m আর এখানে 4m করে দিলে পরে 36m plus 36n is equal to 0, 36n is equal to 0 বা কি আসছে 27 9 দিয়ে ডিভাইড করছি বোথ সাইড, 27 কে 9 দিলে 3m plus 4n is equal to 0 বা 3m equal to -4n বা m by n is equal to -4/3, অতএব m is to n is equal to -4:3, অতএব -4:3 অনুপাতে বিভক্ত করেছে। উত্তর এখন হচ্ছে তোমাদের 3টে অঙ্ক আজকে করে দিলাম, তোমাদের অঙ্ক আমি করে দিলাম 3টে, কিন্তু তোমরা এবার প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের নিজের হাতে নিজের কনফিডেন্সটা বাড়বে এবং যত অঙ্ক করবে দেখবে, যত প্র্যাকটিস করবে তোমাদের ভুল চুক হওয়ার চান্স থাকবে না এবং অটোমেটিক্যালি মাথার মধ্যে এসে যাবে যে অঙ্কটা আমাকে এইভাবে করতে হবে। অঙ্ক করো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমার তো ইমেল আইডি দেওয়া আছে, আগেই বলেছি, কমেন্ট করো, ইমেল আইডিতে জানাও এবং সাবস্ক্রাইব করো যাতে তোমরা এই অঙ্কগুলো তোমরা সরাসরি পেতে পারো। সাবস্ক্রাইব করলে তো একটা সুবিধে, অঙ্কগুলো সরাসরি তোমাদের কাছে চলে যাবে, তোমরা নিজের ডিভাইস দিয়ে দেখতে পারবে। সেই জন্য তোমাদের আমি বলবো সাবস্ক্রাইব করো এবং ইমেল আইডিতে জানাও, কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে না তোমরা দেখছো এবং তোমাদের বন্ধুদের জানাও। বন্ধুরা উপকৃত হবে, তোমরা কেন একা শুধু হবে, তোমার বন্ধুদের উপকার হবে, তাদেরকেও জানাও যাতে তারা এই ফ্যাসিলিটিটুকু পায়। ঠিক আছে।